সাম্রাজ্য ছিল, মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে দিল্লি সালতানাত, সুলতান সুলেমান সাম্রাজ্য, সব সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য 600 বছর ক্ষমতা থাকার পরও কিন্তু চলে গেছে। অর্থাৎ পৃথিবীতে আপনি যাই কিছু করেন না কেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু ব্যতীত আপনি কোথাও টিকে থাকতে পারবেন না। ফলে মৃত্যুর আগে আপনার যত ধরনের নেক আমল, যত নেকির পাল্লা ভারী করা, সেটা করতে হবে। আমাদের সমাজে আরেকটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ঋণ। তিরমিজি শরীফ আছে যে মৃত্যু ব্যতীত, ঋণ ব্যতীত শহীদের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ ইসলামের পথে যে শহীদ, আমি কিন্তু বলছি না রাজনৈতিক পথে শহীদ, ইসলামের পথে যে শহীদ, সে কিন্তু তার কিন্তু সকল গুনাহ মাফ, কিন্তু একটি ব্যতীত ঋণ। ঋণ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদেরকে ভাবা উচিত। গ্রামাঞ্চল বলেন, শহর বলেন, একজন যদি ঋণ দেয় পরে ঋণ শোধ করতে চায় না। মানুষ দিনের পর দিন ঘুরছে, চিন্তাই করছে না যে সে মারা যাবে। ফলে আমাদেরকে এমনভাবে দুনিয়াতে চলতে হবে যে মৃত্যুর পরে আমার সমস্ত গুনাহ যেন মাফ হয়ে যায়, মৃত্যুর আগেও যেন মাফ হয়ে যায়, এবং গুনার সব বন্ধ হয়ে যায়, এবং নেকির সমস্ত আমল, যে 3টি আমল আল্লাহ বলেছেন, সব আমল যেন চলে যায়, এবং আমাদের হাসর পর্যন্ত সমস্ত আমল যেন আমার যুক্ত হয়। যদি পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারতো সারা জীবন, তাহলে ডাক্তার থেকে শুরু করে বড় বড় যারা নবী রাসূল ছিলেন, কেউ কিন্তু ওফাত লাভ করতো না। কোনো ডাক্তার আজ পর্যন্ত কোনো মানুষকে বাঁচিয়ে রাখার ক্ষমতা রাখবেও না। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষকে বিভিন্ন জনকে বিভিন্ন পেশা, বিভিন্ন উছিলা দিয়ে। কাউকে সুস্থতার উছিলা দিচ্ছে, কাউকে দিন প্রতিষ্ঠার উছিলা দিচ্ছে, কাউকে মানুষের সাহায্য করার উছিলা হিসেবে সৃষ্টি করছে। আমরা যে যে পেশায় আছি, আমরা প্রত্যেকটা কাজই করব আমাদের নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। এবং যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই, দিন প্রতিষ্ঠার জন্যই, নেক আমলের জন্যই কাজ করব। এর ব্যতীত অন্য কোনো কাজ আমাদের হওয়া উচিত। আমরা আজকে জানাজার এখানে শরীক হয়েছি, আমরা জানাজার নামাজ আদায় করব, দাফন করব, যেন আমাদের আল্লাহ 2 উহুদ পর্বত, মানে কি আল্লাহ বলেছেন জানাজার নামাজে 1 উহুদ, এবং আমাদের মাটিতে আরেক উহুদ পর্বত নেই। উহুদ পর্বতটা বোঝানো হয় বিশালতা অর্থে, বিশালতা অর্থে। ইসলামে যখন এই হাদিসগুলা, এই কোরআন নাজিল করা হয়, তখন উহুদ পর্বত একটা বিশালতা অর্থে ব্যবহৃত হতো। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে আল্লাহ যদি আমাকে 1 উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ দেয়, তাহলে আমি সবার আগে আমার ঋণ পরিশোধ করব, তারপরে বাকি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব। আমরা কি করি? যেটুকু সম্পদ আল্লাহ আমাদেরকে দেয়, আমরা সমস্ত কিছু ব্যাংকে, নিজের জমিতে, নিজের ঘরের মধ্যে গচ্ছিত রাখি। আমরা কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য বা নেকি অর্জনের জন্য করতে চাই না। সবাই না, সবাই তো আর একই রকম হবে না। অনেকে আবার অনেক ইমানদার আলেম মানুষ আছেন। তো আমরা চেষ্টা করব যে শুধুমাত্র এই বিষয়গুলো, এই কালামগুলো, এই হাদিসগুলো, আমলগুলো কাগজে কলমে লিপিবদ্ধ না থেকে আমরা যেন আমাদের ব্যক্তি জীবনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা সত্যিকার যেটা সফলতা, পরকালের যেটা সফলতা, জান্নাতুল ফেরদৌস আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।